নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। নিরামিষ দিনে কি রান্না করব সেটা সবারই চিন্তা থাকে। আর যদি একই রকম পনির কিংবা একই রকম পটলের তরকারি খেয়ে আপনি যদি বোর হয়ে যান, তবে এইভাবে একবার শাহী পনির পটল খেয়ে দেখতে পারেন। দুর্দান্ত টেস্ট হয়, সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। আর একবার বানালে আপনি কিন্তু এই তরকারি প্রেমে পড়ে যাবেন। এটা ভাত, রুটি, লুচি, পোলাও আপনি যা দিয়ে খাবেন একদম জমে ক্ষীর। আশা করি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন পনির পটল বানাতে কি কি লাগছে একবার দেখে নিই। পনির পটল বানাতে পনির তো লাগছে। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। কোয়ান্টিটি সেখানে আপনারা বেশি বা কম করতে পারেন। এবার পনিরটাকে চৌকো শেপে কেটে নেব। আর এই তরকারিটা যেহেতু সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া, একদম নিরামিষ, সেক্ষেত্রে নিরামিষ দিনে ছাড়াও আপনি বাড়িতে পুজো পাঠ কিংবা আপনার সেই রকম গেস্ট আসলে যারা পেঁয়াজ রসুন খান না, আপনি চোখ বন্ধ করে এইরকম একটা রেসিপি বানিয়ে নেন। খাওয়ার টেবিলে প্রশংসার বন্যা বয়ে যাবে আপনার। আর খাবার শেষ হতে না হতে রেসিপি নিয়ে তবেই যাবে। পনিরগুলো আমাদের কিন্তু কাটা হয়ে গেছে। আর ঠিক এইরকম চৌকো শেপে কেটে নিলাম। যেভাবে আপনারা কাটতে চান সেরকম শেপে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি এখানে 300 গ্রাম পটল। আর পটলগুলো চেষ্টা করবেন কচি পটল নেওয়া, এতে কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো আসে। আমি এরকম লম্বা লম্বা দেখে কচি পটল নিয়ে নিয়েছি। এবার পটলগুলোকে আমি ছাড়িয়ে নেবো। পুরোপুরি ছাড়াবো না, একটু একটু খোসা থাকলে তরকারিটা খেতে ভালো লাগে। এবার পটলগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার পটলগুলো একটু তেরচা করে কেটে নেবো। কিভাবে কাটছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। পনিরের তরকারি কিংবা পটলের তরকারি কিংবা এর আগে পনির পটল আপনারা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, তবে অনুরোধ রাখবো একবার এইভাবে পনির পটল খেতে। একবার যদি খান, বাসন্তী রান্নাঘরের কথা আপনার কিন্তু চিরকাল মনে থাকবে যে সুন্দর একটা রেসিপি আমি ওখান থেকে শিখেছি। এবার এক এক করে পটলগুলো সব কিন্তু এইভাবে তেরচা করে কেটে নেব। পটলগুলো সব কাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে তুলে এবার এগুলোকে ধুয়ে নেবো। আর সব পটলগুলো কিন্তু একই রকম ভাবে কেটেছি। যেহেতু শাহী পনির পটল, ওই জন্য শাহী মশলা তো কিছু এখানে দিতেই হবে। এবার মশলাগুলোকে হালকা করে ভেজে নেবো। তাহলে চলুন রান্নাতে চলে যাই। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। আর এই ফ্রাই প্যানে মশলাটা হালকাভাবে ভেজে নিতে হবে। এখানে 1 চামচ জিরে, হাফ চামচ ধনে, একটা দারচিনি স্টিক, 4টে ছোট এলাচ, একটা বড় এলাচ, আর কিছু লং, আর একটা স্টার আনিস। এগুলো দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে মোটামুটি মিনিট খানেক এটা ভেজে নেবো। এটা দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এটা নামিয়ে ফেলতে হবে। আর খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন কোনোভাবে বেশি ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু তরকারির টেস্টটা অন্যরকম হয়ে যাবে। তখন জিরে ধনে ভাজারই গন্ধটা বেরোবে, সে শাহী ব্যাপারটা কিন্তু থাকবে না। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে এটা নামিয়ে এবার এটাকে ঠান্ডা হলে এবারে গুঁড়ো করে রাখবো। আমি ফ্রাই প্যানটা আবার গ্যাসে বসিয়ে দিলাম। এবার ওটা তো গরমই আছে, দিয়ে দিলাম 3 চামচ মতো রিফাইন্ড অয়েল। এবার তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেবো একটুখানি লবণ। অনেক সময় আপনাদের কমপ্লেন থাকে যে পনির ভাজতে গেলে কড়াইয়ের সাথে লেগে যায়। একটুখানি যদি লবণ দেন তাহলে কিন্তু এটা আর লাগবে না, আর ভাজাটাও খুব সুন্দরভাবে ভাজা হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে পনিরগুলো দিয়ে দেবো। আর এইরকম শাহী পনির একবার যদি আপনারা বানিয়ে খান, এ কতদিন যে আপনার ডিমান্ড করবে বাড়ি থেকে। আর শুধু ডিমান্ডটা, তারা এতটাই ভালোবাসবে এই তরকারিটা পেয়ে যে তারা অপেক্ষায় থাকবে কবে নিরামিষের দিন আসবে আর আপনি এইভাবে শাহী পনির পটল বানিয়ে দেবেন। গ্যাসের ফ্লেম রাখলাম লো টু মিডিয়াম। এবার পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। বেশি যেন ভাজা না হয়, এপিট ওপিট করে একটুখানি উল্টিয়ে দেবো। এবার হালকা একটুখানি লাল লাল করে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার এক এক করে পনিরগুলো তুলে নেব। আর আজকে আমার ভিডিওটা আপনি কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পনিরগুলো তুলে নেওয়ার পরে ওই প্যানে আর একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। এবার পটলটা ওই তেলে ভেজে নেবো। এবার তেলটা গরম হলে এবার পটলগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম রাখবো লো টু মিডিয়াম। এবার পটলগুলো দেওয়ার পরে একটুখানি ঢেকে দেবো যাতে পটলগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এতে আমাদের সময়টা একটুখানি বাঁচবে। এবার পটলগুলো দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো। এবার নাড়াচাড়া দেওয়ার পরে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য। আর পটলগুলো এদিকে হতে থাক, ততক্ষণে আমরা দুটো মশলা করে নেব। নিয়ে নিলাম একটা মিক্সিং জার, তাতে দিয়ে দিলাম খানিকটা আদা, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তবে নিরামিষ তরকারি খুব বেশি ঝাল দেবেন না। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের একটা টমেটো, একটা দিলেই যথেষ্ট। এবার টমেটো দেওয়ার পরে এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব।
ওই বাটিতে আর একটা পেস্ট করে নেব। নিয়ে নিলাম 1 চামচ মতো চারমগজ, আর দেবো 2 চামচ পোস্ত। এখানে পোস্তর পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দেবো হাফ চামচ মতো গোলমরিচ, কেন পনিরের তরকারি গোলমরিচ দিলে ভীষণ ভালো লাগে খেতে। আর দিয়ে দেবো 6টা থেকে 7টা মতো কাজু, আর 3 চামচ দিয়ে দেবো গুঁড়ো দুধ। এটা অবশ্যই লাগবে, গুঁড়ো দুধটা দিতে হবে, কেন গুঁড়ো দুধ দিলে তরকারির স্বাদটা কিন্তু একদম রাজকীয় আসবে। আর তার সাথে দিয়ে দেবো 2 টুকরো আমি পনির আলাদা করে রেখেছিলাম, একটা বড় একটা ছোট। এই পনির দুটো দিয়ে দেবো। এবার অল্প একটুখানি জল দিয়ে এবার এটাকে পেস্ট বানিয়ে নেবো, একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট বানানো হয়ে গেছে, আর এদিকে আমাদের পটলটাও কিন্তু ভাজা হয়ে গেছে এত সময়। এবার পটলগুলোকে একটুখানি উল্টে পাল্টে দিতে হবে, যাতে দুই দিকে খুব ভালোভাবে ভাজা হয়। আর পটলটা চেষ্টা করবেন সুন্দর করে ভাজা, যাতে পুড়েও না যায়, আবার ভালোভাবে ভাজাটাও হয়, ওতে তরকারির স্বাদটা ভালো আসবে। আর যদি পটলটা কাঁচা থাকে তাহলে তরকারির স্বাদটা কিন্তু একটু জলো ভাব আসবে। এটা বলে দিলাম, আবার বলবেন যে দিদিভাই আপনি তো এটা বলে দেননি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নেবো। খুব সুন্দরভাবে পটলগুলো ভেজে তুলে নিলাম। আর এবার পটলগুলো তোলা হয়ে গেলে এই ফ্রাই প্যানটা চেঞ্জ করব, কারণ এইটুকু পাত্রে এই তরকারিটা তো হবে না। একটা বড় কড়াই নিলাম, এবার কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম। কড়াইটা অবশ্যই তার আগে গরম করে নিয়েছি। এবার এখানে আরেকটু তেল দিতে হবে, এইটুকু তেলে তো রান্না হবে না। এখানে আরেকটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার কিছু গোটা গরম মশলা ফোড়ন দেব, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটা দারচিনি, একটা বড় এলাচ এবং কিছু লং। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম রেখেছি লো টু মিডিয়াম। ফোড়নটা দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো 1 চামচ বাটার। বাটারটা আগে দেবেন না, তাহলে পুড়ে যাবে। এবার বাটারটা মেল্ট হলে আর একটুখানি নাড়াচাড়া দিয়ে এবার আদা লঙ্কা টমেটোর যে পেস্টটা করে রাখলাম ওটা আগে দিয়ে দিতে হবে। কাজুর পেস্টটা আমরা পরে দেবো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা খানিকক্ষণ কষানোর পরে দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা আমি এখানে একেবারেই দিচ্ছি। এবার লবণটা দেওয়ার পরে ভালো করে আর একটুখানি কষিয়ে নিতে হবে। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম, মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো কাজুর পেস্টটা। আর কাজু যেহেতু দিচ্ছি ওই জন্য নিচে লেগে যাওয়ার ভয় আছে, ওই জন্য অবশ্যই কিন্তু একটু জল দিতে হবে। আমি মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, এতে নিচে লেগে যাবে না। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবারে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষিয়ে নেবেন তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। আর যেহেতু কাজু দেওয়া আছে খানিকক্ষণ পরপর কিন্তু এটা নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। এবার দিয়ে দিলাম 1/4 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জাস্ট একটু রঙের জন্য। আর এই তরকারিটা একটু সাদা সাদা হয়, আর কোনোভাবে কিন্তু এখানে হলুদের ব্যবহার আমি করিনি। এবার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। নিরামিষ দিনে আমাদের বাড়িতে গেস্ট আসলে আমাদের কিন্তু মাথায় হাত পড়ে যায় যে কি রান্না করে দেবো। আপনি চোখ বন্ধ করে এইরকম পনিরের একটা তরকারি রান্না করে দিতে পারেন। এবার মশলা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো পটলটা। এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। এবার পটলটাকে দিয়ে ভালো করে পটলটাকে মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো পটলটা দিয়ে কষিয়ে নিতে হবে। 2 মিনিট কষানোর পরে একটুখানি দিয়ে দেবো চিনি, হাফ চামচ মতো। আর নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে এতে খেতে ভালো লাগে আর টেস্টের ব্যালেন্সটাও ঠিক থাকে। এবার চিনি দেওয়ার পরে আর একটুখানি কষিয়ে নিতে হবে। তরকারিটা কিন্তু অলরেডি আমাদের কষানো হয়ে গেছে, আমরা তেল ছাড়তে শুরু করেছে। এবারে দিয়ে দেবো জল। আর এই তরকারিটা যেহেতু ঝোল ঝোল হবে না, একটু গামাখা হবে, ওই জন্য আমি 1.5 বাটি মতো এখানে জল দিয়েছি। মিক্সির বাটিটা ধুয়ে 1.5 বাটি জল দেবো। এবারে জল দেওয়ার পরে ভালো করে মশলার সাথে এবং ঝোলের সাথে এটা মিশিয়ে দিতে হবে একটু নাড়াচাড়া করে। এবার গ্যাসের ফ্লেম রাখবো লো টু মিডিয়াম, কোনোভাবে হাই করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে। এবারে পনিরগুলো কিন্তু এই সময় দিয়ে দিতে হবে। পনিরগুলো দিয়ে দিলাম। এবার পনিরগুলো দেওয়ার পরে আর একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো, পনিরগুলো ভালো করে মিশিয়ে নেবো। আর এই তরকারিটা যখন ফুটবে আপনি মশলাপাতি দেওয়ার পরে আপনার হেসেল দিয়ে এত সুন্দর গন্ধ বেরোবে। এবার এটা ঢাকা দিয়ে দিলাম মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ফিরে আসলাম। তরকারির ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার এটাকে আলতো হাতে নেড়ে দিতে হবে, কোনো রকম বেশি ঘাটাঘাটি চলবে না, তাহলে পনিরগুলো ভেঙে যাবে।
আর তরকারি দিয়ে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, সেটা তো আগেই বললাম। এবার দিয়ে দেবো এক এক করে বাকি উপকরণগুলো। এবার দেবো যে মশলাটা গুঁড়ো করে রাখলাম সেখান থেকে মোটামুটি 1 চামচের একটু বেশি। এবার মশলাটাকে দিয়েও হালকাভাবে নেড়ে দিতে হবে, মশলাটাকে মিশিয়ে দিতে হবে। এবার কিন্তু আমি আর খুন্তি ব্যবহার করছি না, এবার স্প্যাচুলা ব্যবহার করলাম, কেন কোনো রকম আমি চাই না কারোর পাতে ভাঙা পনির পড়ুক। এবার দিয়ে দেবো 1 চামচ ঘি। এটা না দিলে কিন্তু এই তরকারি অসম্পূর্ণ থেকে যাবে। আপনারা যদি একান্ত খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন, তবে শাহী ব্যাপারটা আর থাকলো না ঘি না দিলে। এবার ঘিগুলো একটা স্প্যাচুলা দিয়ে হালকাভাবে এভাবে একটুখানি নাড়া দিয়ে দেবো, জাস্ট এইরকমভাবে হালকা করে। আর তরকারি যেহেতু ঝোল অনেকটা ঘন হয়ে গেছে, আর তরকারি কালার দেখে কিন্তু মনটা ভরে যাচ্ছে। আর আমার ছানাপোনারা অপেক্ষা করে আছে কখন গ্যাস বন্ধ করবে আর কখন দিয়ে দেবে। আর উপর থেকে কয়েকটা দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এবার একটুখানি চেপে চেপে লঙ্কাগুলো একটু ভিতরে ঢুকিয়ে দেবো। তরকারি আমাদের কিন্তু প্রায় কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার সুন্দর করে পরিবেশন করে দিন ধোয়া ওঠা ভাতের সাথে, না হলে পোলাওর সাথে, লুচি, পরোটা, নান, কিংবা আপনি পুজোর দিনে ঠাকুরের কাছে ভোগের কাছেও আপনি এরকম তরকারি দিতে পারেন। তাহলে তৈরি হয়ে গেল একদম জিভে জল আনার স্বাদে শাহী পটল পনির। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের ভীষণ পছন্দ হয়েছে। এত সুন্দর একটা নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো তো লাগবেই। আর ভিডিও এরকম ভালো ভালো পেতে গেলে অবশ্যই ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর, সেখানে কিন্তু আরও দারুণ দারুণ ভিডিও আছে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক আর হাইপ করে প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করে দিন। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে।